নবীজির গোলামের কোনো চিন্তা না, মুসলমান ধর্ম গ্রহণ করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ঢলকে मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, ढलके मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ोरे बोल, ख्याल करें, ढलके मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। ठीक ना, ठीक ना। अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया अली। अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पढ़ गया, चोर बा कमाल हो गया। ढलके मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। जोरे बोलूं, हाय हाय लंबा, हम किंतु दो तीन कली पढ़बो। गौस ख्वाजा और मेरा रजा, मुस्तफा की तरकहर गदा। गौस ख्वाजा और मेरा रजा, मुस्तफा का तरकहर गदा। कोई ला जवाब हो गया, कोई बेमिसाल हो गया। ढलके मुस्तफा की इश्क में साहिबी जमाल हो गया। जोरे बोलो, अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते। गौस पाक माँ के पेट में, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। ढलके मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। जोरे बोलो, खुश नसीब चुमने गया, बदनसीब घूमने गया। যাদের নসিব ভালো তারা চুমা দিতে যায়, আর বদনসিব ঘুরতে যায়। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। चूम के मैं फूल बन गया, घूम के बखार हो गया। ढलके मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व आले। अब्बा जी आमार सोनावानी के और प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर একজন বাবা আমার আশিক, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা।
ইসলাম ইতিহাসের ৬তম নবুয়াত এলানের পর ৬ বছর পরের ঘটনা। নবুয়াত এলান হয়েছে ৪০ বছরে, তাহলে আমাদের নবী ৪৬ বছর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এখন মুসলমান হয়ে যাবার পরে আব্বা আমার রোম দেশে আপনার নাজরান নাসারা যারা আব্বা আমার এই বাদশা তাদের আটক করে নিয়েছে। আটক করে নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছেন, আয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এক কাজ করো, কালেমা ছড়িয়ে দাও, তাহলে দিলে আমি তোমাকে রোম সাম্রাজ্যে তোমাকে অধিকারী বানাবো। আমার নিজের একটি মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমার বিবাহ দেব, তোমাকে আমি আমার এই রোম দেশের বড় শাসনকর্তা বানাইয়া দেব, বলো তুমি রাজি কি নাও? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছি, রোমের বাদশাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জিন্দেগিতে জীবন দিতে পারি, কিন্তু আমার ঈমানের কালেমা ছাড়তে পারবো না। লোক কত? রোম দেশের সাম্রাজ্যের মালিক, আর রোমের বাদশার জামাই, মেয়ের সাথে বিয়ে করবে, ওয়াদা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলছে, রোম সম্রাট, আমি চোখের পলক ফেলতে যতটুকু দেরি, এতটুকু সময় পর্যন্ত কালেমা আছে আপনার ধর্ম গ্রহণ করতে পারবো না। ঈমান কাকে বলে? প্রেম কারে বলে? যাদের প্রেম হয় হয়, হয় না তো হয় না বাবা। প্রেম কখনো দেখানো যায় না, প্রেমের বহির প্রকাশ হয়, প্রেমের বহির প্রকাশ হয়। আমি আপনাদেরকে একটু যুক্তি দেই। আচ্ছা, এই বোতলে কি আছে? পানি। আমি ঢাললে কি পড়বে? কি বেরোবে? কি মদ বেরোবে? এর মধ্যে যদি মদ রাখি, তাহলে মুখ ঢাললে কি বার হবে? মদ। কেরোসিন রাখলে, সরষের তেল রাখলে, এক কথায় ভিতরে থাকবে যাহা, ডালা খুলে কাজ করলে প্রবাহিত হবে, ঠিক না বল? আমার ভিতরে আছে যাহা, মুখ খুললে প্রবাহিত হবে। বুঝতে পারেননি? বুঝতে পারেননি? কেউ দেখবেন মাথায় তো সেজে রয়েছে হুজুর, হুজুর সেজে রয়েছে, টুপি দাড়ি নামাজ টামাজ দিয়ে বাবারে বড় হুজুর, কিন্তু ভিতরে মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, সবরস্থানি নাই, চল্লিশা নাই, 4 দিনে নাই, মানুষ মরা পরে করা যাবে না। তার মানে ভিতরে আছে যাহা, খুললে পাবে তাহা। ঠিক না ভুল? যার ভিতরে প্রেমে ভরা, মুখ খুললে প্রেম বার হবে রে বন্ধু। প্রেম পয়দা করো, দুশ্মনী নয়। আয় যুবক, প্রেম শিক্ষা দিয়েছেন আমার নবী, এই জন্য বলছেন সারা জীবন প্রেম বিলায় গেলেন তবু আঘাত সয়ে রে। আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মন মরা, হিংসা দ্বীপ হিংসুকের মন যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে এলেন যারা, যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা।
প্রেম দিয়ে জয় করা যায়। আমার নবী জীবনভর প্রেম বন্টন করেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা প্রেম বন্টন করি। আমরা দলিল বন্টন করতে চাই না, আমরা প্রেম বন্টন করতে চাই। আল্লাহর ওলিরাও যারা এসেছেন হিন্দুস্তানের মাটিতে, খাজা গরিব নওয়াজ প্রেম বন্টন করে গিয়েছেন। আল্লাহর ওলিগণ প্রেম বন্টন করে গিয়েছেন। আমার বাবাজি সোনামানিকেরা, আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নকি যখন ক্ষমতার লোভ দেখিয়েছে রোম সম্রাট, তখন তিনি অস্বীকার করেছেন। আব্বা আমার এমন করে করলেন কি, সঙ্গে সঙ্গে প্রহরীদের বলে, রে প্রহরীরা এক কাজ করো, পিতলের একটা ডেক তাদের তেল ঢালো, গরম করো, নিচে আগুন জ্বালাও, যখন টকবক করে ফুটবে ওই ফুটান্ত তেলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফেলা হবে। দেখি তার প্রেম কত। মরণের ভয় যখন আসবে তখন অটোমেটিক কলেমা ছড়িয়ে দেবে। আরে আমার যুবকেরা, পৃথিবীর সরজমিনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আপনার শাস্তি দেওয়ার জন্য এমন করে আপনার পিতলের একটা ডেক, বাবা আমার বড় বড় একটা আপনার পাত্রেতে আপনার তার নিচে আগুন জ্বালিয়ে পাত্রকে আপনার রাখা হয়েছে। আমার সোনা মানিকেরা, এমন সময় তার একটা আবার একটা মুসলমান গোলাম ছিল বাবা, তাকে ধরে নিয়ে এসেছি, সেও কালেমা পড়নেওয়ালা। ধরে আনার পরেতে তার চোখের সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সম্মুখে ওই কোণাতে আপনার নিক্ষেপ করে দেওয়া হয়েছে। অল্পক্ষণের মধ্যে তার দেহের চামড়াগুলো পড়ে আপনার কিনা সব হাড়গুলো দেখা যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখো দেখো মরণের যন্ত্রণা দেখো, ছটফট করে এক্ষুনি মৃত্যুবরণ করলো। ওই মুসলমানটি শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা দেখায়, আই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখনো কি তুমি আমাদের নাসরানি ধর্ম গ্রহণ করতে পারবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, 31 সেকেন্ডের জন্য আমার নবীর দেওয়া কলেমা থেকে দূরে সরতে পারবো না। জোরে বলুন। আমার এখন রোম সম্রাট করলো কি, বলে এক কাজ করো, তাকে আপনার চড়ক গাছ করে ঝুল দিয়ে ফেলা হবে, তাকে ওই আপনার তেলে ফেলা হবে, তাকে আগুনে ফেলা হবে। দেখি তার প্রেম কত। আব্বাজি আমার এখন বাবা আমার ঝোলা তৈরি করেছে, ঝোলা ঝুল দিয়ে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে আপনার কিনা রাখা হয়েছে। এমন সময় তুই ঝোলাতে তোলা হলো, তোলার পরে আপনার কিনা ওখান থেকে ঝুল দিয়ে ফেলবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি চলে এসেছে। যখন চোখে পানি দেখেছি এমন সময়তে রোম সম্রাট বলে, এই থামো থামো, তাকে ফেলো না, নিয়ে এসো। আবার দরবারে নিয়ে আসা হয়েছে। রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মনে হয় তোর চোখ দিয়ে পানি বার হলো, তাহলে তুই মনে হয় ইসলামটাকে ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করবি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, আমি তো সে কথা বলিনি, কেন আমাকে নামানো হলো? বলে, তোমার চোখে পানি দেখলাম, এই জন্য মনে করছি মনের দয়া মায়া হয়েছে, ইসলাম হয়তো তুমি ছেড়ে দেবে। না, আমি কাঁদি কেন জানো? আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধুমাত্র একটি দেহ, এই আমি একটি দেহ কেন? এরকম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো শত শত দেহ যদি তৈরি হতো, শত শত দেহ যদি তৈরি হতো, তবু আগুনে নিক্ষেপ হতে ত্রুটি করতাম না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু একা তাই কাঁদি, যদি শত শত হতো তাও নবীর প্রেমে কুরবান করে দিতাম। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। আমি একটা নতুন নাত একদম মোটে পড়ি, সেটা পড়ি। हर वक्त सब्र में मदीने की गली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद की मेरे दिल
में बसी हो और याद मोहम्मद की मेरे दिल में बसी हो। हर वक्त तसव्वुर में मदीने की गली हो। जोरे बोलो। সব সময় আমার নেঘাতে যেন মদিনার গলি হয় আর ইয়াদে মোহাম্মদ আমার নবীর স্মরণ আমার মনে যেন গেথে গিয়েছে। হর ওয়াক্ত তসব্বুর মে মদীনে কি গলি হো। জোরে বলো। आए काश मैं बन जाऊं मदीने का मुसाफिर। आए काश मैं बन जाऊं मदीने का मुसाफिर। फिर रोती हुई तैबा को मेरी बारात चली हो। हर वक्त तसव्वुर में मदीने की गली हो। जोरे कौन सुभान अल्लाह। आए काश मदीने में मुझे मौत यूं आए। मदीने में मुझे मौत आए। कदमों में मैं तेरे सर हो और मेरी रूह जली हो। कदमों में तेरे सर हो मेरी रूह चली हो। हर वक्त तसव्वुर में मदीने की गली हो। जोरे बोलो। जिस वक्त नकीरीन मेरी कब्र में आए। जिस वक्त नकीरीन मेरी कब्र में आए। उस वक्त मेरे लब पे सजी नात नबी हो। उस वक्त कब मेरे लब पे नाते नबी हो। जोरे बोलूं सुभान अल्लाह। কেন বলছি জানেন? এই মদিনার কসম আল্লাহ করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ। ওই শহরের কসম করে আমি বলতেছি। কেন? মদিনা মদিনা বললে দুশমনদের কলেজায় আঘাত লাগে আর প্রেমিকরা বাগবাগ হয়ে যায়। আল্লাহ নিজে কসম করছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ কসম করে বলেন ওই শহরের কসম, কারণ ওই শহরে অন্য কেউ নাই, আল্লাহর নবী রয়েছেন। যে শহরের কসম আল্লাহ করতেছেন শহরের দাম কত? ওই শহরের নাম তো ছিল আগে ইয়াশরিব, মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীর কদমের বরকতে হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকের, প্রেম এমন একটি জিনিস। মক্কা নগরে আমার নবী ইসলাম প্রচার করি, ওখান থেকে মদিনায় গিয়েছেন। আব্বা আমার পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কি করেছে দেখেন। পৃথিবীর সরজমিনে বাবা মক্কা নগরে একজন ব্যক্তি আমার নবী পাকের আশিক হয়েছেন। আব্বা আমার এমন সময়তে আমার নবী পাক মক্কা থেকে মদিনায় চলে গেছেন, থাকতে পারে না। চলাফেরা দেখে তার চাচা জিজ্ঞাসা করে, বাবা কি ব্যাপার, তোমার অবস্থা এমন কেন? আব্দুল্লাহ জুল বাজাদাইন হলো তার নাম। এখন আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বলছে, তোমার ভাব এমন কেন? তুমি মনে হয় কলেমা পড়ে মুসলমান হয়েছো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, আয় চাচাজি সঠিক কথা বলেছেন, আমার ভালো লাগে না, চেহারায় অদ্দুখা আর দেখতে পাই না। নবীর চেহারাকে আল্লাহ কসম করছেন অদ্দুহা,
আমার নবীর চেহারা ওয়াদ্দুহা, চেহারায় ওয়াদ্দুহা, পূর্ণিমা চাঁদের থেকেও নবী সুন্দর। কেউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, কেউ যখন উপমা দিতে যায় তো ইউসুফ নবীর রূপটাকে বলে কেন? ইউসুফকে ভালোবেসেছে জুলাইখা, তাই ইউসুফ নবীর প্রশংসা করে। আর আমার আল্লাহ যাকে ভালোবেসেছেন তিনি রাসূলুল্লাহ। জোরে বলুন। আরে ইউসুফকে ভালোবেসেছেন জুলাইখা, আর আমার নবীকে ভালোবেসেছেন স্বয়ং আল্লাহ। এখন আব্দুল্লাহুল বাজাদাইনের চাচা বলছে, এক কাজ কর, এই যে বিষয়াদি সম্পদাদি যা আছে এ সম্পদ সব ছাড়তে হবে প্রেম নিতে গেলে। নবী যদি চাও তাহলে এসব পাবা না, আর এসব যদি লাও তাহলে নবী পাবা না। বলো তুমি কি নেবা, বলো তুমি কি নেবে? এখন তিনি বলছেন, চাচা আমি সব কিছুর বিনিময়ে আমার নবীকে পেতে চাই। তাহলে এক কাজ করো, তোমার যা আছে, তুমি তো বাপের একমাত্র ছেলে, তোমার বিষয় সম্পত্তি সব আছে, ধনীর ছেলে তুমি, সব ছেড়ে দাও, সব রেখে দাও। এখন তুমি তাহলে এক কাজ করো, সব দিয়ে যাও, এমনকি তুমি তোমার জামা খুলে দাও। সব নিয়েছে, জামাটাও খুলে নিয়েছে। জামা যখন খুলেছে বলছে, নবী চাও, এক কাজ করো, তোমার নিচের যে পরিধানের আছে কাপড়টা ওটাও খুলে দিতে হবে। আমার নবীর প্রেমটাকে উলঙ্গ বানিয়ে দিয়েছে। কিন্তু বাবা, উলঙ্গ হলে কি হবে? আমার নবীর প্রেম বিক্রি করতে রাজি না। আব্দুল্লাহুল বাজাদাইন উলঙ্গ হালাতে আপনার বাড়িতে গিয়েছেন। মা তো মাই হয়, মা ডাক দিয়ে বলছে, বাবা হালাত এমন কেন? মা একটা চাদর দিলেন বেটাকে, বেটা ওই চাদরটাকে নিয়ে দুই ভাগ করেছেন, অর্ধেক গায়ে দিয়েছেন আর অর্ধেক নিজের গুপ্ত স্থানকে ঢেকেছেন। এর জন্য জুল বাজাদাইন দুই চাদর বিশিষ্ট ব্যক্তি। জোরে বলো। কি বুঝলেন? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এমন সময় সব ছেড়ে দিলেন, চললেন। বদল করতে নিষেধ কে করেছে? নাত যদি হিংসা করে বলেন তাহলে আমি দলিল দেব। বাপজি আমার শোনেন, আল্লাহর নবী মসজিদ নববী তার একটা মেম্বার ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নাত শুনতেন, নাত পড়া সুন্নাতে সাহাবী। মেম্বার ছিল, আমার নবী নিজে নজরানা দিয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী নাত গাইতেন, আল্লাহর হামদ গাইতেন, মানকাবাত গাইতেন। আমার নবী ঝুমে ঝুমে তাকে নজরানা দিতেন। গজল আলাদা, এরা তো নিজেই জানে না গজল কাকে বলে, হামদ কাকে বলে, মানকাবাত কাকে বলে, নাত কাকে বলে। ও জানেই না, মানে সব মনে গজল। জেনে নেন, জানবেন না তো জেনে নেন, খোঁচাবেন না তাহলে অসুবিধা হবে। হামদ প্রসঙ্গে এসেছে বলে দিই, হামদ মানে আল্লাহর প্রশংসা। তাই আপনি সুর করে বলেন, ছন্দ আকারে বলেন, আর কথায় কথায় বলেন, এটাকে হামদ। নাত রাসূল পাকের মাথা মোবারকের চুল মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত আলোচনা, জিন্দেগি 63টা বছরে জিন্দেগির যে কোনো হালাতকে আলোচনা করার নাম নাত শরীফ বলে। তাহলে গজল কাকে বলে? শব্দটা হলো গজল, গায়েন জে লাম, গায়েন জা লাম। আমরা বাংলা লিখি গ বর্গী জ ল, গজল। গজল মানে আশিক মাশুকের ব্যাপার, আশিক আর মাশুকের ব্যাপার। আশিক তার মাশুকের জন্য বিভিন্ন সময়ের বিষয় আলোচনায় কে গজল বলে।
তাহলে মানকাবাত কাকে বলে? চারটি বলো, 4 রকম মানকাবাত। নবী সাহাবায়ে কেরাম বা কোন ওলিয়ে কামেল বা তাবিঈন, তাদের শানে তাদের প্রশংসা করার নামকে মানকাবাত বলে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহর ওলিদের ছন্দ আকারে যেগুলো বলা হয় বা সাহাবীদের সম্পর্কে, তাবিঈনদের সম্পর্কে, এগুলোকে মানকাবাত বলে। কথা বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল রাখতে হবে। আব্বা যে আমার, আপনি যে গজল শুনে গান মনে হয়, গানে জ্ঞান যদি সে বোঝে, আর যদি সে না বোঝে অবুঝ, যেটা শুনে কবর মনে হয়, হাসর মনে হয়, নবী কথা মনে হয়, সে জিনিস আলাদা। আর যেটা দেখে ওই যে নায়ক নায়িকাদের কথা মনে হয়, সে জিনিসটা শরিয়াত হারাম। বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবিয়া রাসূলরা গাইতেন, নবী নিজে ঝুমতেন, তার বলতেন আমি তো কিছুই করছি। মদিনায় দোল লাগতো ঢেউ। হাদিস খোলো। যাই হোক, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি দলিলবিহীন চলি না, দলিলবিহীন বলি না। আমার প্রত্যেকটা গজল ও নাত ও মানকাবাত যেগুলো পড়ছি, প্রত্যেকটা কোরআন হাদিসের দায়রায়। একটি কথা যদি বাইরে হয় তুমি হাত কেটে দিয়ে যাও। বুঝ তো সবার একরকম না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। জোরে বলি আমিন। আব্বা আমার, তাহলে আমি কার কথা বলছিলাম? নবীর আশিক আব্দুল্লাহ জুল বাজাদাইন। কি নাম? আব্দুল্লাহ জুল বাজাদাইন, নবীর আশিক। মা জননী তাকে একটি চাদর দিয়েছেন, চাদরকে 2 ভাগ করেছেন, এক টুকরা গায়ে দিয়েছেন, এক টুকরা পায়ে আপনার নিচের দিকে। বন্ধু আমার, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, মা ছেড়েছেন। মাকে বলছেন মা, আমাকে বিদায় দিন, আপনার সন্তান আমি হতে পারি, তবে আমার কলিজায় বেশি বেশি নবীর ভালোবাসা। আমি যদি এটাকে ছন্দ করে বলি তো হয়ে যাবে মানকাবাত। এভাবে বলতিস তো মনে হয় ওয়াজ করছিস, এ বলতে এগুলো ভালো। আব্বা জি আমার সোনা মানিকেরা, হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে চলে যাচ্ছেন, অতি কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছেন। বাবা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। সহজ রাস্তা নাকি হেঁটে হেঁটে যাওয়া? আব্বা আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রেমের হাঁটছেন। প্রেম প্রেম যার ভিতরে আছে তার ভাবগতি আলাদা হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে বলি বন্ধু, সোনা মানিকেরা আমার, একজন ব্যক্তি আপনার কিনা দেখা গেল সংবাদ দিচ্ছে লাইলিকে, লাইলি রে তোর মজনু তো রাস্তায় জঙ্গলে লাইলি লাইলি করে বেড়ায়। মজনু এখন মজনুর চিন্তা ভাবনা, লাইলি 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 করে পাগল। এমন সমাতে ডাক দিলেন লাইলি তার দাসীকে, দাসী আমার মজনু জঙ্গলে আছে, প্রতিদিন 1 পেয়ালা করে দুধ তাকে খাওয়াবে। দাসী 1 পেয়ালা দুধ নিয়ে চলে যাচ্ছে। জঙ্গলের পাশে একজন জিজ্ঞাসা করে, কে তুমি? আমি লাইলির দাসী। কোথায় যাচ্ছ? মজনু আছে নাকি, তাই মজনুকে দুধ দিতে যাচ্ছে। আমি তো মজনু। তাই ভাই নেন, লাইলি পাঠিয়েছে দুধ খান। দুধ খেয়েছে। আর একজন দেখছে, আরে এ তো মজনু না, দুধের লোভে মজনু সেজেছে। বুঝেছেন? দ্বিতীয় দিন আবার পেয়ালায় করে দুধ এনেছে, এনে যাচ্ছে। তো দেখছে দুজন। কালকে একজন না আমি আসল মজনু। লাইলি দাসী চিন্তা করছে, তাহলে মজনু যখন দুটো, দুধ কি একজনকে দিলে হবে না, মজনুকে তো দিতেই হবে। কোনটা আসল কোনটা নকল আমি তো চিনি না। তো দুধ ভাগ করে দুজনকে দিয়েছে। আনন্দ খায় তো চাই আর বলে গিয়ে বলছে, হ্যাঁ গো লাইলি, তুমি বললে যে আমার মজনু একজন, ওখানে মজনু যে অনেক, তাহলে দুধ বেশি করে নিয়ে যা। বড় একটা পাত্রে করে দুধ নিয়েছে। এবার দিন গিয়ে দেখছে 3 জন পাত্রে করে দিয়েছে। আস্তে আস্তে মজনুর ভাব অনেক বেশি। ছোট পেয়ালার আর কাজ না, বড় পাত্রে করে লাইলি দাসী
দুধ নিয়ে নিয়ে দেয়, এরা দুধ খায়। খেতে খেতে দাসী বলছে, হ্যাঁ গো, আমি জানতাম তোমার একজন তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, কিন্তু ইয়ে তো সব মজনুর অভাব নেই, এক পাত্রে দুধ নিয়ে যাই তো কুলাতে পারি, তাই নাকি? এক কাজ করো, এই পেয়ালাটা লাও আর চাকুটা নাও, নিয়ে বলবে লাইলি মজনুর দেহের এক পেয়ালা রক্ত চেয়েছে। এই কথা যে বলেছে বুঝলেন আপনারা, আর মনে করেন সামনের দিকে তাকাই বলছে লাইলি এক পেয়ালা, ওরা সব মনে করছে দুধ আনছে, মনে হয় অপেক্ষায় বসে আছে মুখে জঙ্গলের ধারে, দুধ আসছে, দুধ না আজকে পেয়ালা এসেছে, রক্ত লেবে লাইলি। সামনের দিকে বলতে যে রক্ত লেবে, তো পিছনে আউট, যেই পিছন থেকে যেতে ডাইনি দিকে আউট, কেউ আর নাই, যাচ্ছে আর বলছে আমরা ওই মজনু না যে রক্তের বিনিময়ে দুধ খাবো। দাসী বলতে তাহলে অরিজিনাল মজনু আজ পর্যন্ত দুধ পাইনি। লাইলি আমারে বলেছে যে মজনু জঙ্গলে আছে, খুঁজতেছে জঙ্গলে। হঠাৎ জঙ্গলের ভিতরে ঢুকে দেখি এক পাগল জমিনে কি যেন লেখালেখি করছি। এমন সময় কাছে যায়, কয়েস পাগল, কে গো আপনি, কি লিখছেন জমিনে, তোমার শুনে লাভ কি? বলে না, একবার বলেন না, আমি আমার মাশুকা আমার লাইলির নাম জমিনে লিখিয়া তাকে আমি সাজদা দেই। দাসী বুঝতে পেরেছে এটাই হলো অরিজিনাল মজনু। পেয়ালাটা নিয়েছে আর চাকু নিয়েছে, নিয়ে বলছে, ওগো মজনু, লাইলি তার রক্ত চেয়েছে মজনুর দেহের, তার নাকি রক্তের প্রয়োজন। সঙ্গে সঙ্গে পেয়ালা নেয়, চাকু নেয়, দেহ থেকে রক্ত পেয়ালায় দেয়, দিয়ে বলে নিয়ে যাও। বুঝেছে এটাই হলো অরিজিনাল মজনু, রক্তে দেয়, তবু একবারও দুধের কথা বলে না। যারা ডুপ্লিকেট ছিল তারা দুধ খেয়েছে, কিন্তু আসলে লাইলিকে ভালোবাসেনি। ছদ্মবেশী প্রেমিক, দেহই তার পোশাক ভালো, সবকিছু ভালো, প্রেমের দাবি করে, লাইলির ভালোবাসার দাবি করে, কিন্তু অরিজিনাল মজনু সে হয়নি রে বাবা। প্রেম যদি থাকে তার ভাব কিছু আলাদা হয়ে যায়। সোনামানিক আমার আব্দুল্লাহ মদিনায় আপনার কেনা পৌঁছিয়েছেন, জীর্ণ শীর্ণ চেহারাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে সাহাবী রাসূলকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন। এখন ইনি আপনার কেনা এইরূপ হালাত নিজের, এমন সমাতে মসজিদ নববীর এক কোণে চুপ করে লুকিয়ে আমার নবীজিকে দেখছেন। কারণ যে যার প্রেমের পাগল, তাকে এক নজর দেখতে মনে আশা লাগে, দেখতে তার ইচ্ছা হয়। আমরা যে নবী প্রেমিক, আমরা একবারও তো নবী দেখিনি রে বন্ধু। এত সুদ খেলে নবী দেখা যায় না, এত দাড়ি কাটলে নবী দেখা যায় না, এত মিথ্যা কথা বললে নবী দেখা যায় না, এত আপনার বাপ মায়ের কষ্ট দিলে নবী দেখা যায় না। একটু যুক্তি দে। আচ্ছা, মোবাইলটা মানুষ বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন? আল্লাহর দেওয়া জ্ঞানে এই দু পাওয়ালা দু হাতওয়ালা মানুষ বানিয়েছে, ঠিক না বল? ঠিক না? আচ্ছা, এই মোবাইলের মাধ্যমে আপনার ছেলে যদি দিল্লিতে থাকে, তাকে দেখা যায়? ভিডিও কলে দেখা যায়, তার কথা শোনা যায়? যায়? যায় না? এখন ডিসপ্লের মাধ্যমে ছবি দেখা যায়, ঠিক না ভুল? আচ্ছা, যার কথা শুনতে পাচ্ছেন না, তাহলে লোক বলে এর নিশ্চিত স্পিকারের ত্রুটি হয়েছে। স্পিকার যদি খারাপ থাকে কথা শোনা, আর ডিসপ্লে যদি খারাপ থাকে ছবি দেখা, আবার যদি পয়সা যদি না থাকে তাহলে কোনো সংযোগ করা, ঠিক না ভুল? আচ্ছা, এই মেশিন বানিয়েছে কে? মানুষ।
এর মধ্যে মেমোরি আছে না, অনেক জিনিস আটে, 2GB 4GB 8GB 16GB 32GB 120GB আছে না? সামান্য এতটুকু চিপস, তার মধ্যে এত জিনিস আটে কেমন করে? ভেবেছেন একবারও? ভাববেন, এই জিনিসটা মানুষ বানিয়েছে, তার যদি এত ক্ষমতা হয় 1 মিনিটের মধ্যে দিল্লি, আরব, ইরাক, ইরান, কুয়েত বিভিন্ন দেশ বিদেশে সন্তানের সঙ্গে যোগাযোগ করাতে পারে, পারে কি পারে না? মানুষের বানানো মেশিনের যদি এত ক্ষমতা হয়, আমাদের এই দেহের মেশিন কে বানিয়েছেন? এই মেশিনের ক্ষমতা বেশি না এই মেশিনের ক্ষমতা বেশি? কোন মেশিনের ক্ষমতা বেশি? আমাদের আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা বেশি, ঠিক না ভুল? এইবার আপনি চিন্তা করবেন, তাহলে আল্লাহর বানানো মেশিনের যদি এত ক্ষমতা হয়, তা কই কিছু দেখতে পাচ্ছি না, তো বলেন না, কই শুনতে পাচ্ছি না, তো তার মানে আপনি শুনতে পাচ্ছেন না, আপনার স্পিকার খারাপ, কান খারাপ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন না, আপনার ডিসপ্লে খারাপ, চোখ খারাপ। এই অন্তরের 16টা রোগ আছে, প্রত্যেকটি কোরআনে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু কিভাবে কোথায় বলতে হবে এ আপনি নিজেই জানেন না। সারা জীবন বলে আসলেন, দাড়ি সাদা হয়ে গেল, মরণপূর্ণ হলেন, বুঝতেই পারলেন না যে কিভাবে কি হলো। বাবা, ইসলাম ধর্মটা এমন একটি জিনিস, এটা আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানিতে ভেসে আসেনি। আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষদের এই সিনাতে করে, এই মেমোরিতে করে এনে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। কোথায় করে এনেছেন? সিনাতে করে। কোথায় করে? এটাই ডিসপ্লে বলছেন, ছবি দেখা, এখানে এটা মেমোরি, ভাব এখানে মেমোরি, এই মেমোরি। আর ডিসপ্লের নাম হলো 3 নেত্র। কি চোখ? 3 নেত্র। ছোটবেলায় পড়েছেন, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 3টি চোখ, জাহেরে 2টি আর 1টি কলবি। এখনকার সময়ে ওয়াজ ওপরের হয়, ভিতরের ওয়াজ আছে। আরো একটা জিনিস আপনাদের বলি, নামাজ পড়তে গেলে ভুলে যাওয়া জিনিস মনে ওঠে না? বাস্তব হ্যাঁ না বলবেন। কোন মনেই নেই, কোন সময় মনে ওঠে না। হঠাৎ নামাজ পড়তেছি, মনে করছি কোনো চিন্তা আনবো না, আলহামদুলিল্লাহ, খুব মন দিয়ে চেষ্টা করছি, কিন্তু ওই ভুলে যাওয়ার জিনিস হঠাৎ স্মরণ হয়ে যায়। যায় কি যায় না? মন মাঠে ঘুরছে, মন ব্যবসায় ঘুরছে, মন সন্তানের দিকে ঘুরছে, মন আত্মীয় স্বজনের কাছে ঘুরছে, মন ব্যবসাতে ঘুরছে। হয় না? হয় কি হয় না? আচ্ছা, এই ওয়াজ কি একবারও কোনো মৌলবি করেছে যে এই রোগের ওষুধ কি? শুধু বলেছে ওপর ঠিক করো, ওপর ঠিক করো, নাগা পবিত্র, জামা কাপড় পবিত্র, স্থান পবিত্র, নিয়ত খাঁটি, সব থেকে ঠিক করো। ভেতরের ওয়াজ একবারও করেনি। কথা বুঝেছেন? যদি মনে করেন আমার ভিতরে এই রোগ আছে, তাহলে ওই রোগ মুক্ত হওয়ার জন্যই একজন নবী প্রেমের কাছে বায়াত হতে হবে। কি হতে হবে? বায়াত হতে হবে। অনেকে বলবেন, হুজুর বায়াত হব কেন? পীর আবার ধরতে হয় নাকি? পীর ও ফার্সি কথাও কোথাও কোরআন হাদিসে নেই। আব্বা আমার, যে বলবে ভুল ধারণা। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17-তে আল্লাহ বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু
ওলিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াতের উপরে, তারা। মুর্শিদ পেল না যারা হেদায়াতের উপরে নাই, তারা। এটা আমিনউদ্দিনের ফয়সালা না, আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? সূরা আল কাহফে। এখন বলে মুর্শিদ ধরব কেন? বলে পীর ধরা নাই। পীর মানে বুড়ো। এ বাবা, নামাজ কোরআন শরীফে নেই, রোজা কোরআন শরীফে নেই, পীর ও কোরআন শরীফে নেই। যেটা নেই সেটা মানবো কেন? এবার রাগ হয়ে যাবে, নামাজ আমরা সবাই পড়ি, নামাজ নেই কে বলে? ঘাট ঠেলবে। দেখুন, নামাজ কোরআন শরীফে নেই, চ্যালেঞ্জ আমার যদি কেউ দেখাতে পারে। আবার বলবো নামাজ আছে, নামাজ শব্দটা নেই, রোজা শব্দটা নেই, পীর শব্দটা নেই। কি আছে? নামাজ আছে সালাত রূপে, রোজা আছে সিয়াম রূপে, ঠিক পীর আছে মুর্শিদ রূপে। বলুন, পীর আছে মুর্শিদ রূপে। আপনি মুর্শিদ ধরুন, গুরু ধরুন, নইলে আপনি এই রোগ মুক্ত হতে পারবেন না। এই রোগ মুক্ত হওয়ার জন্য আপনাকে ওয়াজিফার প্রয়োজন। কাম, এই ভালো করে বোঝেন, নামাজ শুধু ঠুকলেই হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হয়। ওপরটাকেও যেমন আপনি পরিষ্কার করবেন, ভিতরটাকেও তেমন পরিষ্কার করে নামাজে যাবেন। জোরে বলুন। দেখেন, আরো একটা জিনিস বলি, শরিয়াত, তরিকত, মারেফাত আর হাকিকাত, চারের সমন্বয়ে হবে আল্লাহর ইবাদত। আবার বুঝুন, শরিয়াত, মারেফাত, তরিকত, হাকিকত, চার মিলিয়ে আল্লাহর ইবাদত। একটাতে যদি ত্রুটি হয়, ইবাদত সঠিক। এখন তো শুধু শরিয়াতেরটাই বলতেছে, শরিয়াতটা তিনটে তো নাই। ওই জন্য নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর যারা প্রেম নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওপর এবং ভিতর উভয়কে পরিষ্কার করে ঝুঁকেছে, ওই নামাজ তার জান্নাতের গ্যারান্টি দেবে। জোরে বলুন। এটাই দরকার আমাদের। এই ইবাদতের বড়। মসজিদ ভর্তি মুসল্লি, ভিতরে মাল নেই। কি মাল নেই? প্রেম। কি নেই? প্রেমবিহীন ইবাদতে মজা নেই। প্রেমবিহীন ইবাদতে কোন মজা নেই। কার প্রেম? রাসূলুল্লাহর প্রেম। সব থেকে বেশি নবীর প্রেম আপনার অন্তরে থাকবে। মাথায় রাখতে হবে, আল্লাহ বলেন নামাজ যখন পড়বে মনে করো আমি আল্লাহকে দেখছো। রাসূলুল্লাহ বলেন যদি আল্লাহ না দেখার ইবাদত থাকে, অন্তত এতটা ভয় করো যে মহান আল্লাহ তোমাকে দেখছেন। এটা মনে করো এটাই জীবনের শেষ ইবাদত। জোহর যদি হয় মনে করো না যে আসর পড়তে পারবো, যদি হয় সেটা আল্লাহর দয়া। আসর যদি আদায় করতে পারো মাগরিব হবে আশা করো না, গ্যারান্টি নেই, আশা আছে। মাগরিব যদি আপনার দ্বারা আদায় হয় তো এশা পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি। মনে করে এটাই শেষ ইবাদত। আর যদি মনে করে এটা শেষ ইবাদত, তাহলে ছেলে মেয়ের কথা মনে হবে। আমাদের অবস্থা কি বলেননি? আমাকে একজন ডাকতে এসেছে বাড়ি, আমিনউদ্দিন ভাই বাড়ি আছেন? তো এইবার জিজ্ঞাসা করছেন যে মা আমিনউদ্দিন ভাই কোথায়? তো সবাই বলছেন আমিনউদ্দিন ভাই বাড়ি নেই, বাজারে গেছে।
কখন আসবে তা যে বলা যাবে। আবার একজন এসছেন, কে গেল তা তো আমার ঠিক আছে। দেখেন, লোক থাকার জন্য আমার ওটা বড় প্রশ্ন না, আমি লোকের জন্য আছি না, আমি প্রেম বিলাতে এসেছি। কে গেল না গেল তার ব্যক্তিগত ব্যাপার। না না, ওটা আপনার মনের ধারণা, মন ঠিক করুন, মন ঠিক করুন। কে গেলের জন্য আমি কাউকে ধরে বসে নেই, কারণ আমি এখানে প্রেম বিলাতে এসেছি, আমি এখানে আমার ব্যক্তিগত কথা বলতে আসি। এখন আবার একজন জিজ্ঞাসা করছেন যে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তা আমার ছেলে বেরিয়ে বলছে না। কোথায় গেছে? বলে মসজিদে। কখন আসবে? বলছে 15 মিনিট দাঁড়ান, আসবে। তার মানে বাজারে গেলে কখন আসবো বলা যাবে না, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে গেলে বেশি সময় থাকবে, এটাই তো নাকি? এজন্য আমাদের চিন্তা করতে হবে সব সময় পাক পবিত্র থাকা। বিছানায় যখন ঘুমাবেন উজু করে ঘুমাবেন। এশার নামাজ পড়ে অনেক সময় অনেক কাজে কামে দেরি হয়ে যায়, তো ঘুমাতে যখন যাবেন তো উজু করে ঘুমাবেন, শুতে যাবেন। রাজি আছেন? দরুদ পড়তে পড়তে বেশি পারলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা পড়ে হাতে ফু দিয়ে পুরো দেহেতে বুলিয়ে নিয়ে ঘুমাবেন। দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। যদি ওই রাতে আপনার মৃত্যু হয়, আপনি শহীদের দরজা পাবেন। আর আমরা কিভাবে ঘুমাই? উজু, মোবাইলটা ধরলাম, টিপতে 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 অনেক সময় মোবাইল পড়ে যায় হাতের থেকে, আবার রেখে দিলাম, ঘুমিয়েছি। এটাই তো নাকি? এগুলো বাদ দিতে হবে, উজু করে শুতে হবে, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। রাজি আছেন? সকালবেলা উঠবেন, ফজরের নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে আব্বা এবং মায়ের হাতে চুমা দিয়ে আপন কর্মে বেরিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। যাদের আব্বা মা বেঁচে নেই, কবরটা জিয়ারত করে তারপরে যাবেন। রাজি আছেন? বুঝতে পারলেন না আমার কথা? আব্বা এবং মায়ের হাতে চুমা দিয়ে যাবেন, আব্বার দোয়া মায়ের দোয়া নিয়ে যাবেন। এখনকার সময় বিবির দোয়া তো লেয়, মা বাপের দোয়া ঠিক না ভুল? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি যাদের অন্তরে আপনার কিনা বেশি বেশি গেঁথে গিয়েছে বাবা, তাদের শান ও মান আলাদা হয়ে গেছে। দুনিয়াতেও লাভ, আপনার আখিরাতেও লাভ, ইহ জগতেও লাভ, পরজগতেও লাভ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, হাজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি বছর জিন্দেগিতে আমাদের জন্য রোনাজারি করি মদিনার মাটিতে আজও কাঁদতেছেন। আশিকদের কানে তার আওয়াজ শোনা যায়, উম্মাত ভুল করি, তরুদি নবী আমার কষ্ট পান, যে নবী আমাদের সব সময়তে কাজে লাগবে বাবা, ওই নবীকে প্রেম করতে হবে। হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমা। হতে পারবে না তুমি ইমানদার ততক্ষণ তো যদি তোমার সন্তানের থেকে বেশি, যদি তোমার অর্থের থেকে বেশি, তোমার বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জানের থেকে বেশি ভালোবাসা করা প্রয়োজন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। প্রিয় নবী সাল্লাল্লাহু
ইসলামের দুশমনের অভাব নাই বাপ। একের পর এক দুশমন দুনিয়ায় আগমন মিলাদ পাক হওয়ার আগে শত্রুরা অপেক্ষা করে নবী কখন আসবে, তাকে মারার জন্য, অপমান করার জন্য, আঘাত করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে আপনার আল্লাহ পাকের আপনার ধর্ম প্রচার করছেন, ইসলাম দ্বীনটাকে প্রচার করতেছেন। শত্রু দল আমার নবীজিকে মারার জন্য একের পর এক এগিয়ে যায় বাবা। একের পর এক যখন এগিয়ে চলেছে, হে বাবা, একজন শত্রু উঠে দাঁড়িয়ে গেছে নবীজিকে আপনার কিনা আঘাত করবেন বলে। হঠাৎ তার চোখে একটা বেদনা শুরু হয়ে গেল। এই বেদনার জন্য আর লোক পাওয়া গেল না। কি এগুলো? কলেমা আছে মোট 1,77,200। আচ্ছা, দরুদ পড়া মোট 11,000। কোরআন খতম মোট 3টা। কোরআন পড়া আছে, এটা এক খতম 4 পারা আবার নাকি? আচ্ছা, তারপরে এটা কি বিয়ে কোরআন নাকি? এটা কি? ওটাও কোরআন? ঠিক আছে, এটা আমি তো তাইতে হবে। কোরআন পড়া আছে নিচেরটাও 1 পারা, 1 খতম 5 পারা নাকি? কোরআন পড়া আছে প্রথম 4 পাতা। আচ্ছা, কোরআন পড়া আছে সূরা ইয়াসিন 1 পারা। আচ্ছা, কোরআন পড়া আছে 1 খতম 20 পারা। কোরআন পড়া আছে 1 খতম 12 পারা নাকি? আর কিছু? এই হলো মোট অনেকটা খতম। একটু আর কি? আচ্ছা, ওগুলো আপনার খতমগুলো এক জায়গায় রাখেন, একটু সালাতু সালাম পড়ে কাছে আসুন। ইয়া নবী একটু কাছে আসুন বাবা। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। সালাওয়াতুল্লাহি দরদি গো দরুদি, নবীজির বাড়িতে যাবি, একদা হইলেন হাজির, দেখিয়া হইলেন অস্থির, পাথর বাঁধা পেটে নবীজির, ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ
মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله